পাহাড়ের কোলে মধ্যাহ্নভোজ। আবার দাঁড়াতে হলো রাস্তায়। একটু দূর গেলেই দাওয়াইপানি গ্রাম। এটা দিয়ে মোটামুটি 4 জনের রান্না দুবার হয়ে যাবে। আমরা এখন তাকদা ফরেস্টের ভেতরে যাচ্ছি। অবশেষে দাওয়াইপানি গ্রামে এসে পৌঁছলাম। আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে যাচ্ছি দার্জিলিং। আজকে কত তারিখ? 23 সকালবেলা, এখন 8টা। আমরা প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে কৃষ্ণনগর। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের সাথে বেলগড়িয়া এক্সপ্রেসের হাইওয়ের যে কানেক্টিং পয়েন্ট, সেই জায়গার কাজটা এখনও অসম্পূর্ণ আছে। কিন্তু চাইলে আপনি বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে কিছুটা এসে একটা কাট আছে দেখবেন, ইউ টার্ন নিয়ে আপনি কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে ধরতে পারবেন। গুগল ম্যাপ এটা কিন্তু শো করে না। আর উল্টো দিকের বড়াজাগুলির দিকে কাজ পুরোটা কমপ্লিট। এটা হলো আমরা যাচ্ছি কোথায়। আমরা আজকে সকালবেলা রওনা হয়েছি 7টার সময় আমি আমার বাড়ি থেকে। কৃষ্ণনগরে 9:30টায় পৌঁছেছি। ব্রেকফাস্ট করে এখন 11টা মতো বাজে। আমরা বহরমপুরের দিকে মুভ করেছি। আমাদের প্ল্যান, আমরা দার্জিলিং যাব। অবশ্যই দার্জিলিং শহরে না, দার্জিলিংয়ের আশেপাশে কোথাও একটা ঘুরবো। তো আপাতত দাওয়াইপানিতে আমরা প্রথম দুটো নাইট স্টে করব। কলকাতা থেকে শিলিগুড়ি যারা বাই রোড ট্রিপ করবেন তাদের জন্য জরুরি ইনফরমেশন 2026 মে। টোটাল স্ট্রেচে আপনারা 3টে অবস্ট্রাকশন পাবেন। প্রথমটি হলো দেবগ্রাম। এই যে এটি দেবগ্রামের অবস্ট্রাকশন। এখানে 10 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত আপনার অবস্ট্রাকশন হতে পারে বা ডিলে হতে পারে। দ্বিতীয় অবস্ট্রাকশনটি আপনি পাবেন বেলডাঙ্গা। এই একই কারণে কনস্ট্রাকশনের কাজ ওখানে চলছে, 6 ওয়ে সম্প্রসারণ। তার সাথে যে রেল গেট, সেই রেল গেটের ওপরে ফ্লাইওভার এখনও তৈরি হয়নি, এবং তার সাথে সাথে একটা বড় স্ট্রেচ সেখানে কিন্তু কাজ শুরুই হয়নি। সরু পুরনো হাইওয়েটাই সেখানে আছে। এখানেও ঠিক তাই, আপনার 10 মিনিট থেকে শুরু করে 2 ঘন্টা পর্যন্ত আপনার ডিলে হতে পারে। আর থার্ড অবস্ট্রাকশন হচ্ছে ফারাক্কা। ফারাক্কাতেও ঠিক তাই, 10 মিনিট থেকে শুরু করে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত আপনার সেখানে ডিলে হতে পারে, কারণ সেখানে নতুন ব্রিজ এখনও ওপেন হয়নি। ডে 2 মানে পরের দিনের সকাল, আমরা রোহিণীর রাস্তাটা নিয়েছি। কলকাতা থেকে শিলিগুড়ি আসতে আমাদের সব কিছু মিলে 13 ঘন্টা সময় লাগলো। তো আজকে সকাল একটু মেঘলা, দূরে উত্তুঙ্গ হিমালয় আর ডান পাশ বা পাশে চা বাগান। আমরা দাওয়াইপানি যাচ্ছি। ঘুম হয়ে ঋষি রোড ধরে দাওয়াইপানি। ঘুম বা দার্জিলিংয়ে যাওয়ার 3টে রাস্তা আপনারা জানেন। একটি হলো রোহিণী, যেটা আমরা নিয়েছি। চড়াই আছে কিন্তু ব্যালেন্সড, চওড়া। এটাই এখন সবচেয়ে বেশি যায় লোকে। এটা কার্শিয়াংয়ে গিয়ে হিলকাট রোডের সঙ্গে যুক্ত হয়েছে। দ্বিতীয় রাস্তাটি হলো হিলকাট রোড, যেটা পুরনো রাস্তা, যার পাশ দিয়ে টয় ট্রেন গেছে, আপনারা জানেন। তো সেই রাস্তাটি একটু ঘোরা হয় বলে এখন খুব একটা মানুষজন ওটা প্রেফার করে না। আর তৃতীয় যে অপশান, সেটি হলো পাংখাবাড়ি হয়ে। সেটি কিন্তু ভয়ঙ্কর চড়াই। তো সেটা আমাদের জন্য নয়, 4 হুইল ড্রাইভ তার জন্য লাগে মূলত। তুং যে স্টেশনটা ছাড়িয়ে সোনাদার একটু আগে যেটা পরে, সেটা হলো এই মার্গারেট ডেক। আমি মজা করে বলি যে যারা ঘুমে আসবে, দার্জিলিংয়ে আসবে বা হিলকাট রোড দিয়ে ঘুরবে, কিন্তু এই মার্গারেট ডেকে আসবে না, তারা পাপ করবে। যতবার আমি আসি কি যে ভালো লাগে এই জায়গাটা। ওদের নিজস্ব এই যে গুডরিক টি, মার্গারেটস ডেক টি লাউঞ্জ। আমরা এখনই লাউঞ্জে যাব। এখানে একটা ছোট্ট কনফারেন্স রুম বা ছোট ছোট পার্টি হতে পারে, প্রাইভেট পার্টি। অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর। এটা উড, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা ব্ল্যাক আউট নয়, এটা হোয়াইট আউট। কিচ্ছু দেখা যাচ্ছে না। এই নিচে পুরো যে টি স্টেটটা অ্যাকচুয়ালি দেখা যায়, যেটা এখন সাদা মেঘের চাদরে মোড়া।
বাইরে এখন কিন্তু একটু ঠান্ডা লাগছে। আমরা জাস্ট একটা টি শার্ট পরে আছি। বিশেষত রাজশাহী অলরেডি এখানে চায়ের অর্ডার দেওয়া হয়েছে। এটা গুডরিক ফার্স্ট ফ্লাশ ব্ল্যাক দার্জিলিং টি। আমরা এখন তাগদা ফরেস্টের ভেতরে যাচ্ছি। অসাধারণ সুন্দর রাস্তা, সবুজে মোড়া। একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখন আবার রোদ উঠেছে। মানে বৃষ্টিটা হয়েছে খুব অল্প জায়গায়। হ্যাঁ, বসে পড়েছি রাস্তার ধারে। ইদানিং তাই করছি। পাহাড়ে গাড়ি নিয়ে পাহাড় ভ্রমণে বেরোলেই যেখানে ইচ্ছে করছে বসে যাচ্ছি। মধ্যাহ্নভোজের প্রস্তুতি হচ্ছে। আসলে আমরা দাওয়াই পানি যাচ্ছিলাম, ওখানেই আমাদের হোমস্টে এবং সেখানেই মধ্যাহ্নভোজের কথা বলা ছিল। তো কি মনে হলো, এই রাস্তাটা হয় না এক এক সময় যে হঠাৎ করে ভালো লেগে যায় কোনো রাস্তা, কোনো পাহাড়ি বাঁক, অজানা এক নিঝুম পাহাড়ি মেঘলা রহস্যাবৃত কোনো এক পাহাড়ি বাঁক। ঠিক এটা তাই। এটা ঋষি রোড। মানে কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের দিকে গেলে ঘুমের কাছাকাছি যে জোর বাংলো পড়ে, সেখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই ঋষি রোড, একেবারে তিস্তা বাজার মানে পেশক হয়ে। তো আমরা সেই রাস্তা ধরেই এগোচ্ছিলাম। তো এত ভালো লাগলো, হঠাৎ মনে হলো একটু দাঁড়াই। তারপরে মনে হলো আচ্ছা শুধু দাঁড়ানো কেন, এখানে আমরা লাঞ্চটাই করে ফেলি। তো লাঞ্চের প্রিপারেশন মানে একটা ছোট্ট কিচেন সেট আপ, দুটো চেয়ার, দু তিনটে চেয়ার এবং টেবিল সঙ্গে নিয়ে ঘুরছিলাম। তো যেমন ভাবা তেমনি কাজ। এই ঋষি রোডটা তাগদা ফরেস্টের ভেতর দিয়ে গেছে আঁকাবাঁকা পথে, নিরিবিলি, কুয়াশায় ঢাকা। দু একটা গাড়ি হুস হুস করে বেরোচ্ছে, বড্ড সুন্দর। লাঞ্চে ম্যাগি আর উপমা। ডক্টর শাহ অলরেডি করা শুরু করেছেন এই কিচেন সেটআপটা। এটা বিউটেনে চলে, বিউটেন সিলিন্ডার, খুব মজার, ছোট্ট এবং প্রচণ্ড সস্তা, অ্যামাজনে পাওয়া যায়। আর এই বিউটেন গ্যাস এগুলো 150 টাকা করে বোধহয় এক একটা নেয়, আমার মনে নেই। তো এটা দিয়ে মোটামুটি 4 জনের রান্না 2 বার হয়ে যাবে। ঠিক আছে, এইটা এখানে ফিট করে দিতে হয়, খুব সুন্দর কিউট। এবং আচ্ছা ডক্টর সাহেব, আপনি জলের জন্য কি করেছেন? আমাদের এই যে জলের জন্য এটা একটা ফোল্ডেবল, এটা একটা ব্যাগ, খুব সুন্দর। এখানে জল, অ্যাকোয়াগার্ডের জল ভরা আছে। কতটা ক্যাপাসিটি এর? এটা 8 লিটার। ও, এটা 8 লিটার জল শেষ আছে? হয়ে যাবে, রাইট, জল শেষ হয়ে যাবে, এরপর ফোল্ড করে দেবো আমরা, জায়গা নেবে না, স্পেসটা বেঁচে গেল। খুবই সুন্দর। হ্যাঁ, এবং এটা খুব মজার, মানে এর ফ্লেমটা এত সুন্দর হয় না, মানে আপনি অবাক হয়ে যাবেন। রীতিমতো নর্মাল যে গ্যাসগুলো আমরা বাড়িতে ইউজ করি সেই রকম ফ্লেম, অসাধারণ। মানে এখানে, এবং এটা খুব স্টাউটও বটে, এত সিম্পল, এত ছোট, অথচ এখানে কিন্তু বড় হাঁড়ি বসে যায়। এটাই এর বিউটি। এটাকে পাশে এরকমভাবে সেট করে দিতে হয়। আমি এটা একটু। লাঞ্চ কমপ্লিট, বেরিয়ে পড়েছি দাওয়াই পানির উদ্দেশ্যে। তাগদা ফরেস্টের ভেতর দিয়ে আঁকা বাঁকা সর্পিল রাস্তা, সবুজে মোড়া, মস, ফার্ন, একেবারে সবুজের সমারোহ। লাঞ্চের সময় হঠাৎ করে এক পাশলা বৃষ্টি চলে এলো, তাই আর কিছু শ্যুট করতে পারিনি। পৌঁছেই গেছি দাওয়াই পানি। খুব সামনেই এই রাস্তা থেকে বাঁদিকে একটি ভিলেজ রোড নেমে গেছে, প্রচণ্ড খাড়া, ওটি দাওয়াই পানি। পাহাড়ে এইভাবে মেঘ, বৃষ্টি আর সবুজের সমারোহ সবসময় সুন্দর। আবার দাঁড়াতে হলো রাস্তায়। একটু দূর গেলেই দাওয়াই পানি গ্রাম। কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর যে একে অবহেলা করে যাওয়ার উপায় আমাদের ছিল না। তাই একটু দাঁড়িয়ে, এটা সেই রাস্তা যে রাস্তাটার কথা বলছিলাম, যে ঋষি রোড থেকে বাঁদিকে নেমে গেছে দাওয়াই পানি পর্যন্ত একটি ভিলেজ রোড। এটা সেই ভিলেজ রোড। বিপজ্জনক এক বাঁক, মেঘগুলো পাইন গাছের মাথাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেমে হারিয়ে যাচ্ছে গভীর উপত্যকায়।
প্রচণ্ড স্টিপ রোড, কোথাও কোথাও 40 ডিগ্রি 45 ডিগ্রি। যারা পাহাড়ে সেলফ ড্রাইভ করে আসবেন এটা মাথায় রাখবেন, ফার্স্ট গিয়ার ছাড়া এই রাস্তায় চলা অসম্ভব। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই জায়গায়। নিচে সবুজ গালিচার মতন চা বাগান, মেঘ, পাইন গাছ, সব কিছু মিলে একেবারে অনন্য। অবশেষে দাওয়াইপানি গ্রামে এসে পৌঁছলাম। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর ছোট্ট নিরিবিলি পাহাড়ি গ্রাম, সবুজে মোড়া। দাওয়াইপানি নাম এই জন্য যে এখানে যে ঝোড়াগুলো আছে, যে জলগুলো বেরোয়, সেইটাতে নাকি অনেক রোগ সেরে যায়, সেই জন্যই এটা দাওয়াইপানি। অসাধারণ এক কথায়। খুব সুন্দর। দার্জিলিং অনেকবার এসেছি, দার্জিলিংয়ের আশেপাশে অনেকবার এসেছি, কিন্তু এই দাওয়াইপানি এটা কিন্তু অন্যরকম, অবশ্যই অন্যরকম। যেভাবে সবুজের সমারোহ, ধাপে ধাপে চা বাগান। আপনারা মিরিকের চা বাগান গেছেন, টেমি টি স্টেট যেটা সিকিমের, সেখানে চা বাগান গেছেন, কিন্তু এখানে চা বাগানের যে অ্যানাটমিটা সেটা কিন্তু একেবারেই আলাদা। দাওয়াইপানি না বলে চায়ের বাড়ি বললে বোধহয় ভালো হতো। যেদিকেই তাকায় শুধু চায়ের বাগান, আর তার মাঝখানে ছোট্ট একটা গ্রাম। দিনের আলো কমতে শুরু করেছে। গোধূলি বেলায় হিমালয়ের এই গ্রাম অপরূপ রূপে সেজে উঠেছে যেন। দাওয়াইপানির সন্ধে, পাহাড়ে রাত এভাবেই নাবে, টুপ করে নাবে। সূর্য কিছুক্ষণ আগে হারিয়ে গেছে পাহাড়ের পেছনে, রেখে গেছে এক নরম আলো, যে আলোয় এই গ্রাম, ছোট্ট গ্রাম দাওয়াইপানি একেবারে মায়াবী হয়ে উঠেছে। সবুজের সমারোহ, চা বাগানের মাঝখান দিয়ে চিরে গেছে রাস্তা পিচ কালো। দূরে, আরো দূরে পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। পাহাড়ে রাত এভাবেই নাবে, পাখিরা যে যার বাড়িতে ফিরেছে। এইবার ঘরে ফেরার পালা, মানে হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম ম্যাডভিল বুটিক রিসর্ট। নর্মাল যে হোমস্টেগুলো হয় এই অঞ্চলে সেই তুলনায় কিছুটা ভালো, কিন্তু ভিউজটা একদমই ভালো নেই। যদি ভিউজ চান, একটু ওপরে থাকবেন, ভ্যালি দেখবেন, তাহলে দ্য হরিজিন হোমস্টে বেস্ট অপশন, কিন্তু সেটা খুব বেসিক টাইপ। এটা আমাদের হোমস্টে, সন্ধেবেলায় সেজে উঠেছে। এখন রাত্রি 10:30। আমরা ওদের ডাইনিং হলে ডিনার করতে এসেছি। জেনারেলি লাঞ্চ এবং ডিনার ওনারা
এই হলেই পরিবেশন করে থাকেন। আজকের মেনু চিলি চিকেন আর ফ্রাইড রাইস। যারা এটা পছন্দ করেন না তাদের জন্য চিকেন কষা আর হাত রুটি। এই দিয়েই আমাদের ডিনার কমপ্লিট হলো, সাথে সাথে আজকের দিনও। ডে 2 এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য ব্লগে।